রামপুরহাট বিধানসভার এই হচ্ছে রামপুর অঞ্চলের শ্রীকান্তপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয় এবং বাড়ির যিনি মালিক তিনি জানাচ্ছেন যে এই বাড়িটি প্রথমে কিনে নেওয়ার কথা হয়েছিল তৃণমূল কংগ্রেসের, কিন্তু শেষ পর্যন্ত সেটাই হয়নি। পরে দুপক্ষের মধ্যস্থতায় ঠিক হয় যে 500 টাকা করে প্রতি মাসে ভাড়া দেওয়া হবে, কিন্তু 20 মাসের ভাড়া বাকি। আর তার জন্য শেষ পর্যন্ত ঠিক বিধানসভা নির্বাচনের মুখে বন্ধ হয়ে গেল এই রামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়। প্রথমে দাম দর হয়েছিল কেনার জন্য, যে কিনে নেবো, দিয়ে ও বললো যে আমাদের এখন অসুবিধা আছে কাকু, আপনার করে দেবো, ভাড়া দিয়ে দিচ্ছি, আপনি এখন ব্যবহার করুন। আর আমরা ওই 20 মাসের জন্য ওই 500 টাকা করে 10,000, কিন্তু বললেন টাকাও দিয়ে দিতে পারি আর কি। মানে সে টাকা আপনাকে দেয়নি? 1 লাখ টাকার দাম হয়েছিল কটার। হ্যাঁ, আপনাকে টাকা দেয়নি? না, টাকা এখন পাইনি, আপাতত কোনো বন্ধ আছে, মানে সেটা আমি বলেই করেছি। আমি তৃণমূল বলছে যে তারা বাড়ি ভাড়া দিতে পারেনি, সে কারণে আর ওই যিনি বাড়ির মালিক অর্থাৎ গঙ্গাধর বাবুকে আর কোনো রকম কোনো তারা অনুরোধ করতে পারছেন না। দীর্ঘদিন ধরে ভাড়া বাকি রয়েছে। পার্টি অফিস বন্ধ হওয়া কিছু নেই। ব্যাপারটা হচ্ছে যে ওই বাড়িটা আমাদেরই কাপিস্টা অঞ্চলের গঙ্গাধর মণ্ডলের বাড়ি ছিল। আমরা গত লোকসভা নির্বাচনের সময় ওইখানে আমরা বসবো দাঁড়াবো বলে আমরা এটা রুমটা নিই, এবং ওর সঙ্গে একটা দাম দর হয়েছিল, সেই দাম দর আমাদেরকে দিয়ে দেওয়ার কথা ছিল। তো আমরা যে কোনো কারণেই আমরা টাকাটা দিতে পারিনি। আমার গঙ্গাবাবুর সঙ্গে কথা হয়েছে যে আমরা টাকাটা দিয়ে দিলে ও আমাদেরকে চাবি দিয়ে দেবে, আর এও কথা চলছে যে আমাদেরকে আর 1-1.5 মাস 2 মাস সময় দেওয়ার জন্য। তো যাই হোক, বিজেপির কথা বিজেপি বলবে, তাতে আমাদের কিছু যায় আসে না, আমাদের সংগঠন অটুট আছে। বিজেপি বলছে যে আসলে রামপুরহাট বিধানসভা কেন্দ্র, সেখানে প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে বরাবর দুটি ভাগ ছিল। আশিস ব্যানার্জি যিনি দীর্ঘদিনের বিধায়ক, তিনি যাতে টিকিট না পান, কালীপ্রসাদ ব্যানার্জি যার ব্লক সভাপতি তিনি যাতে টিকিট পান, তার জন্য তার অনুগামীরা তদবির করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আশিস ব্যানার্জি টিকিট পেয়েছেন। আর এই কারণেই কি বন্ধ হয়ে গেল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস? 5 বারের বিধায়কের যেন টিকিট না পায় আশিস ব্যানার্জি, সেই জন্য উনি দাবেদার ছিল টিকিটের, তো উনি পায়নি। তো সেই জন্য এখন ঘর মালিক ঘরটার তালা মেরে দিয়েছে। এটা গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব। তো কালী ব্যানার্জিকে টিকিট না দিয়ে 5 বারের বিধায়ক, বিধানসভার ডেপুটি স্পিকার ওনাকে টিকিট দিয়েছে, সেই জন্য ওনার গায়ে জ্বলন। সেই জ্বলনের জন্য উনি পার্টি অফিসে যায়ও না আর ভাড়াও দেয়। ঠিক বিধানসভা নির্বাচনের মুখে দলেরই একাংশ, দলেরই অন্য গোষ্ঠীকে বেকায়দায় ফেলতে প্রশ্ন তুলছে বিজেপি। কিন্তু সব মিলিয়ে এই মুহূর্তে যেটি ভবিতব্য কার্যত বন্ধ হয়ে গেছে। মোহাম্মদবাজারের শ্রীকান্তপুর থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।